108 ফৌজদারি কার্য 108 ধারা। 108টা কি? আপনারা দেখবেন রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকের নিকট হতে সদাচরণ মুচলেকা। এটা কিন্তু সদাচরণ মুচলেকা। আমরা আগেটা কিন্তু দুইটা দেখলাম, শান্তি রক্ষা সদাচরণ দুইটা। আগেটা শান্তি রক্ষা, এবারে বলছে আরেকটা 108-এ বলছে সদাচরণ মুচলেকা। কার কাছ থেকে নিবি? রাষ্ট্রদ্রোহমূলক বিষয় যদি কেউ প্রচার করে, এরকম রাষ্ট্রদ্রোহ বিষয়, অর্থাৎ সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার ফ্রম পারসন ডিসেমিনেটিং সেডিশন ম্যাটার। এই সেডিশন ম্যাটার যদি থাকবে, রাষ্ট্রদ্রোহটা হচ্ছে সেডিশন ম্যাটার। আচ্ছা, এই ধরনের যদি থাকলে মামলা রুজুর পদ্ধতি যদি বলে রাষ্ট্রদ্রোহ প্রচারণাকে মুচলেকা যে দিবে, এর পরবর্তী কার্যক্রম কি? তাহলে কে কে জানবে? প্রথম প্রশ্ন হচ্ছে যে যদি জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা সরকার, যাকে সরকার ভাবে বিশেষভাবে ক্ষমতায়ন করছে বা ক্ষমতা দেওয়া দিয়েছে, বা ওনারা যদি এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট যে কোনো ভাবে জানতে পারেন কোনো তার এলাকার ভিতরে, তা ওই ব্যক্তি, কোনো ব্যক্তি তার এলাকার মধ্য বা বাইরে মৌখিকভাবে বা লিখিতভাবে অথবা যে কোনো ভাবে উস্কানি দিচ্ছে বা দাঙ্গা থেকে প্ররোচিত করতেছে, দাঙ্গা প্ররোচিত তথ্য হচ্ছে সেডিশন ম্যাটার, হচ্ছে মূলত 108টাই নিবেন হচ্ছে সেডিশন ম্যাটার, অর্থাৎ রাষ্ট্রদ্রোহ বিষয়। সেডিশিয়াস ম্যাটার যদি প্রচার করছে বা প্রচারের চেষ্টা চালাচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট, মৌখিকভাবে বা কোনো লিখিতভাবে কোনো উস্কানিমূলক দাঙ্গা পড়ে তথ্য, সেডিশিয়াস ম্যাটার বা প্রচার করেছে, প্রচার চেষ্টা করতেছে, এই ধরনের যে প্রচারের সাথে কোনো সহযোগিতা থাকে রাষ্ট্রদ্রোহের সাথে, তাহলে এই যে 123 প্যানেল কোডের 123-এর এ, 124-এর এ, সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক বিদ্রোহমূলক লেখা, সরকারের বিরুদ্ধে সরাসরি এগেনস্ট গভর্নমেন্ট। তাহলে 153 অনুযায়ী ধর্মীয় সামাজিক উস্কানিমূলক যুদ্ধে শ্রেণী সমর মধ্যে একটা বিদ্বেষ সৃষ্টি করে কোনো বিচারক, কি করবে? এই যে বিচারক সম্পর্কে লেখা বা কোনো বিচারক, আমরা দেখলাম সরকারের বিরুদ্ধে আবার কোনো একটা বিচারক যিনি আদালতে বিচার করেন, লেখা বা দোষারোপ অপরাধমূলক হুমকি হিসেবে গণ্য হয়। এই যে বিষয়গুলো, এইগুলোর বিষয় যদি যদি ম্যাজিস্ট্রেট মনে করেন প্রক্রিয়া গ্রহণের যথেষ্ট কারণ রয়েছে, তাকে ওই যে আন্ডার 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 তার আন্ডারে নেওয়া আসা বা বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য যথেষ্ট কারণ রয়েছে, তিনি সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন কেন তাকে সদাচরণ বহন দেওয়া হবে না। বলে না, আপনি দেখবেন অনেক সময় লেখা আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, এরকম হয় উইল নট বি এবল টু এগেনস্ট, এমন এরকম লেখা থাকে কিছু, যে আপনি কেন আপনার বিরুদ্ধে এটা নিয়ে ব্যবস্থা নেওয়া হবে না, আপনি এই মর্মে দেন যুক্তি বা আপনার খণ্ডন করেন, যেটাই বলে। তাহলে এই যে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারবেন কেন সদাচরণ বন্ড দিয়ে দিতে হবে না, আপনার তো কেন এটা দেওয়া যাবে না, বা আপনি কেন মুচলেখা দিবেন না, এই ধরনের কাজ যদি করছেন। তো বন্ডের উদ্দেশ্য হচ্ছে ভদ্র আচরণ, সেটাই হচ্ছে সদাচরণ বলতে যে ভদ্র আচরণ করবে সে, সমাজে সে ভদ্র আচরণ করবে, এটা হলো কথা। গুড বিহেভিয়ার নিশ্চিত করে, এটা একটা। তো বন্ডের সর্বোচ্চ সময়কাল থাকবে 1 বছর। তাহলে আমরা প্রথমে দেখছি হচ্ছে 106 3 বছর, বা 107-ও দেখলাম 1 বছর, এখনো দেখে বন্ডের কত ম্যাজিস্ট্রেট ঠিক করবেন কত, এটাও 1 বছর। খেয়াল রাখেন এমসিকিউ। তাহলে এখানে তো বিশেষ বিধানটা কি? এখানে একটা বিশেষ বিধান রয়েছে এই 108-এ। এই ধারা নিয়মিত নিবন্ধিত প্রকাশনা, যেমন নিউজ পেপার, বুক, পাবলিকেশন, এই সম্পাদক বা মালিক প্রকাশকের উপর শুধু সরকার অনুমোদিত কর্মকাণ্ড নির্দেশ দিয়ে কার্যকর হবে। এটা অনেক সময় যেগুলো প্রচার প্রকাশ হচ্ছে, অর্থাৎ সরকার বা অনুমতি যদি না দেয়, প্রকাশিত লেখা বা কাউকে এ অনুযায়ী বন্ড দিতে বাধ্য করা যাবে না। এটা একটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই ধারা থেকে সহজভাবে কি কি জানলাম? জানলাম যে উদ্দেশ্য হচ্ছে উস্কানিদাত্মূলক কোনো দাঙ্গা বা পরিচিত বা লেখা প্রচার, গুড বিহেভিয়ার নিশ্চিত করা, সদাচরণ, এবং সর্বোচ্চ বন্ড হচ্ছে 1 বছর। এবং ম্যাজিস্ট্রেটের অঞ্চলের মধ্যে বা বাইরে, অর্থাৎ এটা তো তার জুরিডিকশনের ভিতর বা বাইরেও যদি হয় সেডিশিয়াস ম্যাটার প্রচার করে, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। শুধু এখানে তার এরিয়া না, বাইরেও যদি হয় সেটা প্রযোজ্য হবে। তবে কোন কোন ক্ষেত্রে? নিবন্ধিত প্রকাশনা, নিউজ পেপার, বুকের ক্ষেত্রে সরকার অনুমোদন, যদি এরকম কথা অনুমোদন কার্যক্রম থাকতে হবে। উদাহরণটা কি? একজন ব্যক্তি সামাজিক মিডিয়ায় সরকারের বিরুদ্ধে উস্কানি করছে। সামাজিক মিডিয়ার মাধ্যমে সে একটা সরকারের বিরুদ্ধে সমালোচনা শুরু করছে বা উস্কানিমূলক পোস্ট করছে, তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সমালোচনা করা যাবে, বাট উস্কানিমূলক বিরোধী, সরকার বিরোধী। তবে অবশ্যই লিখিত কারণ কি করবে? নথিভুক্ত করবে, নথিভুক্ত করে সদাচরণ বর্ণিত দিতে হবে সর্বোচ্চ 1 বছর। তাহলে আমরা কি দেখলাম? উদাহরণ দেখলাম, কোন গ্রামে লেখা তার বিতর্কের দাঙ্গা, গ্রামের ভিতরে একটা দাঙ্গা করার জন্য লিফলেট এরকম উস্কানি দিচ্ছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি থাকবেন আর তার আচরণ নিয়ন্ত্রণ করে, তার গুড বিহেভিয়ার তার কন্ট্রোলিং করার জন্য তার বন্ড ধার্য করবেন যথেষ্ট কারণ যদি থাকে। আরেকটা উদাহরণ দিচ্ছে, নিবন্ধিত সংবাদপত্রের সম্পাদক সরকার বিরোধী বলে লেখা, সরকার মানে নিবন্ধিত একটা নিউজ পেপার, সেটা সরকার বিরোধী বলে লেখা প্রকাশ করে, তাহলে এই ধারা সরকার অনুমোদন ব্যতীত কার্যকর করা যাবে না। যদি নিবন্ধিত সংবাদপত্রের সম্পাদক সরকার বিরোধী লেখা প্রকাশ করে থাকে, অবশ্য সরকার অনুমোদন ব্যতীত এরকম কার্যক্রম করা যাবে না। তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখলাম কি কি? যে উদ্দেশ্য হচ্ছে উস্কানিমূলক বা দাঙ্গা পরিচিত করা প্রতিরোধ করবে,
বন্ডের সর্বোচ্চ করে 1 বছর, শুধুমাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশেষ ক্ষমতা থাকবে এই ধারা। তবে নিবন্ধিত প্রকাশনার ক্ষেত্রে শুধু সরকার অনুমোদন অনুযায়ী কার্যকরী করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, খেয়াল রাখেন। এখানে যা যা আছে এমসিকিউ, 119 সর্বোচ্চ সময়কাল কত আমরা দেখলাম, এটা হচ্ছে 1 বছর। এখানে যেটা এমসিকিউ আছে মোটামুটি আপনারা একটু পড়ে নেবেন, এগুলো পড়তে গেলে সময় চলে যায় ক্লাসে। আর এখানে যে এইখানে এই পিডিএফ গুলোতে পরে একটা মজা পাবেন, সেটা হচ্ছে এক্সট্রা উদাহরণ দেওয়া আছে। এই ধারাটা অনেক সময় বুঝতে গেলে অনেকে মেন বই যদি পড়েন দেখবে খালি পড়ে গেলে মাথায় ঘুরতেছে, দ্যাট কি বলছে খালি এই নেবে, কিন্তু এখানে উদাহরণ দিয়ে কে কে, কোন আদালত, কোন ধরনের ম্যাজিস্ট্রেট আদালত, তারা কি ব্যবস্থা নিতে পারেন এটা ক্লিয়ার করে দেওয়া আছে। মোটামুটি আমরা আজকে 3টে ধারায় পড়াইলাম, 107, 106, 107, 108। 109 খুবই সহজ, এগুলো আমি পড়াচ্ছি না, কালকে শেষ করবো। 106 হচ্ছে দণ্ডিত হওয়ার পর, 107 হচ্ছে শান্তি, শান্তিরক্ষা সদয় মুসলেক অন্যান্য ক্ষেত্রে, আর 108 হচ্ছে রাষ্ট্র সিডিশিয়াস ম্যাটার, অর্থাৎ রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের ক্ষেত্রে প্রচারের নিকট কি করতে হবে, প্রচারকের নিকট থেকে সদাচার মুসলেকা নিতে নিবে আর কি। একটা হচ্ছে 3 বছরের ক্ষেত্রে 106, পরেরটা হচ্ছে 107 হচ্ছে 1 বছর, 108 হচ্ছে 1 বছর। এই মোটামুটি আলোচনা, 3টা ধারা আপনি একটু ভালো করে পড়বেন। আর 42 থেকে 108 পর্যন্ত আবার লিখবেন, যারা লেখেন না লিখে জমা দেন, আস্তে আস্তে বাড়তে থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে, কিছু করার নাই, লিখে গ্রুপে জমা দেবেন। এখন আপনার গ্রুপ স্টাডি করবেন। তাহলে 108